নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আমি অভিক আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি। বাংলাদেশের যে অশান্তির পরিস্থিতি বিগত বেশ কয়েক মাস ধরেই আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশে যে অরাজক পরিস্থিতি তৈরি হচ্ছে, যার কারণে সেখানকার যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন রয়েছেন তাদের ওপর যেভাবে অত্যাচার নেমে এসে চা নিয়ে নিন্দার ঝড় উঠেছে সমস্ত দেশের তরফেই। এবং সেক্ষেত্রে এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে সেক্ষেত্রে একাধিক যে বাণিজ্যিক সংস্থাও রয়েছে তারাও সেখানে বাণিজ্য আগামী দিনে করবেন কিনা, চালিয়ে নিয়ে যাবেন কিনা সেই বিষয়ে কিন্তু চিন্তাভাবনা করতে ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন এবং যার কারণে একটা আর্থিক সংকটের মুখে পড়তে পারে বাংলাদেশ, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। সেক্ষেত্রে যেমনটা বলা হচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রে যেমনটা আমরা দেখলাম যে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার তারা দায়িত্বে রয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে সেখানে জাতীয় নির্বাচন রয়েছে, বাংলাদেশে নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনের আগেই যে বড় খবর পাওয়া যাচ্ছে সেখানে যে এই যে সাম্প্রদায়িক হিংসার আগুনে এই মুহূর্তে বাংলাদেশ জ্বলছে, সেখানে যে রাজনৈতিক সংঘাত এই মুহূর্তে চলছে এবং সেই আবহে একাধিক যে পোশাক শিল্প রয়েছে এবং যে পোশাক সংস্থাগুলো রয়েছে তারা সেখানে আগামী দিনে তাদের যে গোডাউন করা বা কারখানা করার কথা তারা ভেবেছিলেন এবং তা নিয়ে বাংলাদেশে সেখানে আলোচনাও তারা করেছিলেন। আগামী দিনে তারা আদৌ সেখানে করবেন কিনা এবং সেখান থেকে হয়তো তারা অন্যত্র কোথাও এই কারখানা করার কথা চিন্তা ভাবনা করতে পারেন, এমনটাই মনে করা হচ্ছে। একাধিক নামি দামি সংস্থা, ব্র্যান্ড, তাদের নাম উঠে আসছে এক্ষেত্রে। যেমনটা আপনাদেরকে জানিয়ে রাখবো যে জারা থেকে শুরু করে মার্কস অ্যান্ড স্পেন্সার এবং H&M এর মতন যে আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে তারা এই মুহূর্তে ভাবনা চিন্তা করছে বাংলাদেশের এই পরিস্থিতির জন্য। সেক্ষেত্রে তারা অনেকেই বেছে নিচ্ছে হচ্ছে ভারতকে তারা বিকল্প হিসেবে ধরছে এবং ভারতের যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ এবং এখানকার যে সামগ্রিক পরিস্থিতি অর্থনৈতিক দিক থেকেই হোক কিংবা ব্যবসায়িক দিক থেকে হোক, সেক্ষেত্রে ব্যবসায়ীরা অনেক বেশি লাভবান হবে তারা যদি ভারতের ব্যবসা করেন বাংলাদেশের ব্যবসা করার ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে কেন এই চিন্তাভাবনা তারা করছেন এবং ভিয়েতনাম বা চীনকেও খুব একটা গুরুত্ব দিচ্ছেন না সেটাও আপনাদেরকে বলে রাখবো যে এই যে ব্র্যান্ডগুলো, সেই ব্র্যান্ডগুলো যেটা মনে করছে যে 2024 সালের শুরু থেকেই ভারতীয় নীতি নির্ধারক এবং শিল্প নেতারা তারা সক্রিয়ভাবে রয়েছে এবং এই সুযোগেরই অপেক্ষা করছিল কিন্তু ভারতও। সেক্ষেত্রে গত এক বছরে ভারতের টেক্সটাইল খাতে যে বিনিয়োগটা করা হচ্ছে যে প্রায় 6,000 কোটি টাকা, এই বিপুল পরিমাণ আর্থিক বিনিয়োগ করা হয়েছে ভারতে এবং বিশ্বব্যাপী যে ব্র্যান্ড তাদের যে এক্সিকিউটিভরা রয়েছেন তারা ইতিমধ্যে একাধিক জায়গা গেছেন, সেখানে তারা এগুলোকে রেকি করেছেন। যেমন ধরুন কোয়েম্বাটুর, তিরুপুর, সুরাট, আহমেদাবাদ, লুধিয়ানা, জয়পুর, নয়ডা, দিল্লি, এই যে এলাকাগুলো রয়েছে সেখানে ইতিমধ্যেই তারা পরিদর্শন করছেন এবং কোথায় তারা কারখানা করবেন সেই নিয়েও কিন্তু আলাপ আলোচনা ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে বাংলাদেশের কাছে এটা একটা বড়সড় ধাক্কা হতে চলেছে, কারণ বাংলাদেশের বিপরীতে আমরা যদি দেখি যে মূলত কম দামে তৈরির পোশাকের মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং ভারত সেক্ষেত্রে প্রযুক্তিগত দিক থেকে, টেক্সটাইল, উচ্চমানের পোশাকের দিক থেকে, চিকিৎসা, প্রতিরক্ষার কাপড় এবং ক্রীড়াক্ষেত্রের টেক্সটাইল দিক থেকে সমস্ত দিক থেকেই ভারত অনেক বেশি এগিয়ে রয়েছে এক্ষেত্রে। যার কারণেই আগামী দিনে আন্তর্জাতিক সংস্থাগুলো তারা বাংলাদেশ থেকে মুভ করে ভারতে তা নিজেদের এই যে কারখানা রয়েছে তা গড়ে তুলতে চাইছে এবং যার কারণেই ইতিমধ্যেই তারা এই নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন, যা বাংলাদেশের জন্য সত্যিই একটা বিপজ্জনক দিক হতে চলেছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।